হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জিডি ভয়েসের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পিকবেস্ট সম্পর্কে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই জানেন, দীর্ঘদিন পিকবেস্টের যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট বা সেলার অ্যাকাউন্ট অফ থাকার কারণে অনেকে অ্যাকাউন্ট করতে চেয়েছিলেন বা অ্যাকাউন্ট করার প্রসেসটা সঠিক জানতে চেয়েছিলেন যে কোন মেথড অ্যাপ্লাই করে আর কি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাতে হবে বা অ্যাকাউন্টটা খুলতে হবে। সো আজকে তার বিস্তারিত কথা বলবো আমাদের এই বিষয়টা নিয়ে। সো আসলে আপনারা যেন সহজেই একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো প্রথমত যে কাজটি করতে হবে, আমরা একটি সম্পূর্ণ নতুন একটি জিমেল রাখবো যেটাতে এখন পর্যন্ত পিকবেস্ট ট্রাই করা হয়নি, সেক্ষেত্রে এটাই বেটার। সো আমরা চলে যাবো pikbest.com-এ। সো আমরা সরাসরি গুগলে পিকবেস্ট লিখে সার্চ করলে আমরা যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে, সো এই ওয়েবসাইটটি আমরা পাবো। দেন যে কাজটি করব, আমরা সরাসরি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে পারি, বাট আমরা এখান থেকে যে কাজটি করব, আমরা লগ ইনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে সো লগ ইনে ক্লিক করার পর যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে তো অবশ্যই লগ ইন অপশন আসবে, এবং অ্যাকাউন্ট না থাকলে এখান থেকে আপনি কন্টিনিউ ইমেলে ক্লিক করবেন। দেন যে কাজটি করবেন, ইমেল পাসওয়ার্ড এবং ইউজার নেম একটা দিবেন, তাহলে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন। ওকে, সো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি সরাসরি এখান থেকে গুগল কন্টিনিউ দিব। আপনার ইমেলটি সিলেক্ট করবেন, দেন একটু ওয়েট করবেন। তারপরে যে কাজটি করবেন, কিছু পপ আপ আসলে এগুলোকে কেটে দেবেন। দেন আপনি প্রোফাইলে ক্লিক করে সরাসরি আপনি মাই প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, সো এটি আপনার প্রোফাইল। দেন যে কাজটি করবেন, স্ক্রল করে নিচে আসবেন, আপলোড মাই ওয়ার্ক, অথবা আপনি চাইলে এখান থেকেও দিতে পারবেন। একটু ব্যাকে আসি, দেন এটাকে পপ আপগুলো কেটে দেব। এগুলো হচ্ছে তাদের অফারগুলো। আপলোড মাই ওয়ার্কে ক্লিক করব। তারপর আমরা এখানে তারা বলতেছে আমরা একজন ডিজাইনার না, সেক্ষেত্রে আমাদের ডিজাইনার হিসেবে জয়েন করতে হবে। দেন জয়েন আস নাওতে ক্লিক করব। দেন তারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বা অনেক কিছু আপনাকে দেখাবে, মানে আপনি এগুলো দেখবেন। উপরে থেকে জয়েন নাওতে ক্লিক করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে এখানে একটি ফর্ম পাবেন, এই ফর্মটি ফিল আপ করতে হবে। সো চলুন একটি ফর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। সো এখানে দেখতে পারতেছেন, এখানে আপনার ফ্রন্ট এবং মানে অর্থাৎ এখানে একটা পাসপোর্ট দেখতে পারতেছেন, যে পাসপোর্টের সামনে এবং পিছন দুটো থাকবে। সেমভাবে আপনার কিন্তু আইডি কার্ডটা অবশ্যই রাখতে হবে। ইয়োর আইডি কার্ড ডকুমেন্ট এখানে এভাবে রাখতে হবে, 5 MB উপরে হওয়া যাবে না। দেন একটা সিগনেচার হ্যান্ড ড্রয়িং এখানে এভাবে তারা স্যাম্পল দেখাচ্ছে, এখানে রাখবেন। এখানে আপনার অথর নেম দিবেন। দেন আপনার মানে এনআইডি কার্ডে যে নাম দেওয়া থাকবে এই নামটি এখানে দিবেন। এবার এনআইডি কার্ড নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার। এরপরে কান্ট্রিতে সিলেক্ট করে অবশ্যই বাংলাদেশ দিবেন। যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ সিটি দিয়ে দিবেন। দেন যে কাজটি করবেন, এখানে ফোন নাম্বার অবশ্যই যার যেটা সেটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে একটা ওটিপি ভেরিফিকেশন হবে। তারপরে ইমেল অ্যাড্রেস লাগবে। তারপরে হচ্ছে যে এখানে একটা ইমেল যেটা দিবেন, এটাতে একটা সেন্ড কোডে ক্লিক করলে এখানে একটা কোড চলে আসবে, আপনাকে অবশ্যই কোডটি দিতে হবে। এবং হচ্ছে পেমেন্ট মেথড, এখানে আপনার যে পেমেন্ট মেথডটা সাপোর্টেড আছে ঠিক সেই পেমেন্ট মেথডটি সিলেক্ট করবেন। সো আমাদের যেহেতু পেপ্যাল এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি, সেক্ষেত্রে আমরা পেওনিয়ারটাকে সিলেক্ট করব। এখানে পেওনিয়ার মানে এখান থেকে পেওনিয়ার আপনার অ্যাকাউন্টটি দিতে হবে। এরপরে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দিবেন, কোনো প্রবলেম নাই। এরপরে নেক্সটে ক্লিক করলে আপনার পরবর্তী স্টেপ থাকবে, এবং তারপর আপনি সরাসরি আপলোড করা সিস্টেমগুলো পেয়ে যাবেন। এবং পরবর্তী স্টেপে আপনি প্রোফাইলগুলো আপলোড কমপ্লিট হয়ে গেলে, আপনি ডিজাইনটা তাদের অ্যাপ্রুভড হয়ে গেলে আপনি চাইলে আপনার সেলারগুলো আপলোড করতে পারবেন। তো এখন আমি যে কাজটি করব, আমি অ্যাট ফার্স্ট এখান থেকে এই অ্যাকাউন্টটাকে লগ আউট করে দেব। এরপরে আমি আমার একটা অ্যাকাউন্টে লগ ইন করবো। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করবো, এবং এখান থেকে যে কাজটি করব, আমরা চলে যাব আপলোডসে। আপলোডে গেলে দেখতে পারতেছেন আমার অলরেডি কিন্তু 906টা ডাউনলোডেড চলে এসেছে। আমি 24টা ফাইল অলরেডি আপলোড করানো আছে, 9 রিজেকশন আছে। রিজেকশনে কিছু কারণ আছে, এবং আপনাদেরকে অবশ্যই শেখাবো যে কীভাবে আপনি ফাইলগুলো সেল করবেন। আমি যদি এখান থেকে পোর্টফোলিওতে যাই, দেন অ্যাপ্রুভডে ক্লিক করি, দেখতেই পারতেছেন এখানে তাদের যেহেতু ডিসেম্বর মাস, সেক্ষেত্রে ওদের অনেক প্রমোশন থাকে। সো এখানে ইমেল সিগনেচার, টি শার্ট ডিজাইন, সো কিছু এই যে টি শার্ট ফ্লায়ার, ঠিক আছে।
সো এগুলোই মূলত আপলোড করে রাখা আছে। আমি ম্যাক্সিমাম সময় আসলে তেমন কাজে সময় দিই না, বাট আমি যখনই সময় পাই তখনই যাটা ডিজাইন আসে টুকটাক করে আপলোড করে রাখি। সো এখান থেকে একটা স্টক মার্কেট হিসাবে অনেক ভালো সাইট, যেখান থেকে আপনি সহজেই জাস্ট আপনার প্রস্তুত করা ডিজাইনগুলো কিন্তু আপনি এদের মাধ্যমে সেল করতে পারবেন। এখানে অ্যাপ্রুভড সিস্টেম বা তাদের যে ডাউনলোডেড সিস্টেমটা অনেক ভালো রয়েছে। পাশাপাশি একটা সবথেকে বড় যে মজার বিষয়টি হলো সেটি হচ্ছে লেভেল আপ সিস্টেম, অর্থাৎ আপনি যে ডিজাইনগুলো সেল করবেন বা ডিজাইনগুলো অ্যাপ্রুভ করাবেন সেক্ষেত্রে তারা কিন্তু ধাপে ধাপে এক ধাপ করে এগিয়ে যাবে। যখন বেশি লেভেল আপনি আপ করতে পারবেন তখন আপনাকে লেভেল আপ বোনাস সহ দিবে, প্লাস হচ্ছে যে যখন লেভেল আপ হবে সেক্ষেত্রে আপনি লেভেল আপ অনুযায়ী কিন্তু আপনার ডাউনলোডের উপরে একটা কিন্তু অ্যামাউন্ট পাবেন। ওকে, সো এখানে আরও অনেক কিছু আছে, আসলে এইভাবে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে। আপনার শুধু বলবো যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে রাখেন। যেমন মাঝখানে কিন্তু ভাই অনেক অ্যাকাউন্ট সেলার অফ ছিল, যার কারণে হয়তো অনেকেই অ্যাকাউন্ট খুলতে পারেন নাই, অনেকেই মেসেজ করছেন যে আসলে ভাই পিকবেস্টে আসলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারছি না। সো আসলে সম্পূর্ণ তারা কিন্তু কিছুদিন আগে বাংলাদেশ থেকে ডিজাইনার নিত না, সো এখন কিন্তু বাংলাদেশ থেকে ডিজাইনার নিচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই বেটার হবে যে আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। দেখা গেলো একটা সময় আপনি এই অ্যাকাউন্টের ভিত্তিতে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। সো আশা করি ভালো বিষয়টি ক্লিয়ার হতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগতে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আমি অবশ্যই সামনে ভিডিও বানাবো যে পিকবেস্ট সম্পর্কে কীভাবে ডিজাইনগুলো আপলোড করবেন এবং আপনাদের কোন কোন বিষয়গুলোর উপরে ভিডিও বানানোর প্রয়োজন আছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাকে সেই কমেন্টে রিপ্লাই করার জন্য, পাশাপাশি সেই বিষয়গুলোকে নিয়ে ভিডিও মেক করার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।